তোমরা ভাবছো রাস্তায় এত ভিড় কিসের? তো আজকে তাহলে শুনো কি হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করার পর ছাদে উঠেছি, তো দেখছি মাথার উপর দিয়ে একটা হেলিকপ্টার গেল। তো তখন আমাদের এই যে পাড়ার বৌমা হয়, তো বৌমা বললো যে যাবে, আজকে মিঠুন চক্রবর্তী এসেছেন। তো মিঠুন চক্রবর্তী বলতে কে বলো তো? তোমরা তো বুঝতেই পারছো, অভিনেতা মিঠুন চক্রবর্তী। তো হ্যাঁ, তিনি আমাদের রাস্তা দিয়ে নাকি রোড শো করবে। তখন আমরা ভাবছি তাহলে আমাদের রাস্তা দিয়ে যাবে যখন, তাহলে একটু বেরিয়ে দেখি। তো ভিডিও করার সাথে সাথে একটা জিনিস তোমাদেরকে দেখাই। দেখো এখানে কি সুন্দর গৌরনীতায়ের সাথে রাধাকৃষ্ণ আছে। ছাদের উপর কাদের বাড়ি জানি না, তবে ভিডিও করে নিলাম। আর এই যে দেখো, তারপর আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি মিঠুন চক্রবর্তী মহাশয় নাকি পালিয়ে গিয়েছে। তো বলছে এখান দিয়ে আসেননি। তারপর অনেকটা দূরে দেখছি যে একটা হেলিকপ্টার যাচ্ছে। তো হেলিকপ্টারটার একটু ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম। তারপর ভাবছি এসেছি যখন একটু বেরিয়ে যাই। তো এখানে একটা বাঁধ আছে, তো বাঁধটা ঘুরলাম, দিয়ে বাঁধ ঘুরে এবারে বাড়ি যাচ্ছি। স্নান করে ছাদে উঠে চোখ গেল বাগানের দিকে। তো বাগানে কত রকমের ফুল হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর জবা ফুলগুলো এত ভালো লাগছে দেখতে, আর তার সাথে মধুমালতী ফুলগুলো ঝুলে আছে, তো দেখতে তো দারুণ লাগছে। আর এখানে হলুদ রঙের ফুলগুলোর নাম জানি না, তবে হলুদ রঙের ফুলগুলো হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলোর আবার গোলাপিটাও আছে, আর এত ভালো লাগে এই ফুলগুলো দেখতে। আর এখানে বেলি ফুলা আছে তার সাথে। আর এখানে পেঁপে গাছটা কত বড় হয়ে গেছে, ছাদে আবার পেঁপে গাছ, ভাবা যায়। আর এখানে লেবু গাছটাও হয়েছে। আর এই যে চাল ধুতে ধুতে আজকে কি পেয়েছি জানো বন্ধুরা? তোমাদের দাদা ভাই তো পুজো করে, আর পুজো করে তো চাল পাই, আর চালের সঙ্গে তো টাকা টাকাই স্বাভাবিক। আর আমি 1 টাকা পেয়েছি, আর এটা আমি মাথায় টিকিয়ে রাখলাম। এটা 1 টাকাটা আমার কাছে সোনার থেকেও দামি। আর তোমাদের দাদা ভাই আজকে পূর্ণিমা পুজো করে ফল কাটা, কাজু, কিশমিশ, বাদাম আর এই যে মিষ্টি পেয়েছে, আর তার সাথে চিনি পেয়েছে। তো চিনি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাও। আর এই যে আমি 1 প্যাকেট মিষ্টি পেয়েছি, তার মধ্যে আধে খেয়ে নিয়েছি। তো আর এগুলো বাগিয়ে রাখি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালো আছো। তো আর দেরি কোনো ব্লগস এন্ড দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। আমি বাসে করে একটু বড় ননদের বাড়ি গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। তো আমার বড় ননদের বাড়ি কামারপুকুর চটিতে। তো আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্বে নয়, তো 1 ঘন্টার রাস্তা। তো আসার সময় কামারপুকুর চটিতে শ্রীরামকৃষ্ণ দেবের বাড়িটার একটু ভিডিও বানালাম বাসে করে আসতে আসতে। আমার বন্ধুদের জন্য, যারা আমার ভিডিও দেখে তাদের জন্য বানিয়েছি। তো আশা করবো তোমরা আমার ভিডিওটা দেখবে। আজকে সকাল সকাল ভোট দিয়ে চলে আসলাম। তো যদিও বা শহীদ জানলেও আঙুলের টিপছাপটাই এখন ভোটে লাগে। আর এই যে এখানে পলিও খেতে গেলে যেমন ছোটবেলায় আঙুলে দাগ দিত, সেরকম ভোট দিতে গেলেও আঙুলে দাগ দিয়ে দেয়। আর এখন আমি কচুরি নিয়ে নিয়েছি, আর তার সাথে ঘুগনি নিয়ে নিয়েছি। এবারে কচুরি ঘুগনি খেয়ে নেবো সকালে, তারপর বাড়ির কাজ সারবো। তো এরপর স্নান করে রান্না চাপাতে হবে। তো বন্ধুরা তাহলে আগে খেয়ে নিই, তারপর আসছি তোমাদের কাছে। আর আশা করবো আমার ভিডিওটা তোমরা দেখবে আর তোমাদের ভালোও লাগবে। তারপর একবার ছাদে এসেছিলাম খাওয়া দাওয়া করে। তো ছাদে এসে মধুমালতী ফুলগুলো দেখতে মন যাচ্ছিল, তো ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই। আর এই যে ছাদে উঠেই চোখ পড়লে জবা ফুলগুলো দেখে ভাগ্যে ভিডিও করতে আসলাম। তো দেখছি জবা ফুলগুলো রয়ে গেছে। তোমাদের দাদা ভাইকে বললাম যে জবা ফুলগুলো স্নান করে তুলে ঠাকুরের মন্দিরে দিয়ে দিতে। তো তোমাদের দাদা ভাই জবা ফুলগুলো তুলে নেবে, আমি আজকে তুলিনি। তো এই যে ফুলগুলো এত ভালো লাগে, মধুমালতী ফুলগুলো, আমার তো মনে হয় দেখি। আর এখানে কিসের জন্য এসেছি বলো তো বন্ধুরা? একটা জিনিস দেখতে, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। এখানে একটা লেবু আছে, গন্ধরাজ লেবু হয়েছে আমাদের ছাদের গাছে। তো এই গন্ধরাজ লেবুটা দেখছিলাম কত বড় হয়েছে। তো যদি পেকে যায় তখন তো গাছ থেকে তুলে নেব। আর বিকালে একটু চা নিয়ে বসে গেছি। তোমরা ভাবছো বাটিতে কেন? তো আমি বাটিতে করেই চা খাই, কারণ আমার কাপে খেলে জিভ পুড়ে যায় চা। তো আর পাউরুটি অর্ধেকটা খেয়ে নিয়েছি। তারপর ভাবলাম আমি বন্ধুদের সঙ্গে একটু ভিডিও বানাই। আর এই যে সন্ধ্যেবেলায় তোমাদের দাদা ভাইকে ফুচকা আনতে বলেছিলাম, এই যে তোমাদের দাদা ভাই ফুচকা এনেছে। তো এবারে ফুচকা খাওয়া হবে। আর ফুচকা খেতে খেতে কি দেখলাম বলো তো? দেখছি আমাদের রাস্তা দিয়ে নিমকাঠে তৈরি গৌরনীতায় যাচ্ছে মদনমোহনের মন্দিরে, কারণ ওখানে 24 প্রহর হবে। তারপর হাত ধুয়ে প্রণাম করলাম। তো ঠাকুরের এমন মহিমা, ঠাকুর যাচ্ছে যত, আর ঝমঝম করে বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি করে। আজকে ভোট দিয়ে আমরা 3 বোনে একটা ছবি তুলে ভিডিও বানিয়েছি। তো আমি ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর আবার আসিব ফিরে বন্ধুরা। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার।